বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন বিজ্ঞান। বিজ্ঞানের কারিগরি দ্বারা কখনো রুহু দর্শন করিতে পারিবে না, দেখতে পারিবে না, এই নিয়ে কিছু আলোচনা করিব। বিজ্ঞানের প্র্যাকটিক্যাল জ্ঞান দ্বারা রুহু দর্শন করিতে পারিবে না। রুহু দর্শন করিতে হইলে আরও একজন রুহু দর্শনের মানুষ দরকার এবং সেই রুহুটি পবিত্র রুহের দরকার। পঞ্চ আত্মা একটি দেহ গঠিত। এই দেহ বা এই পাঁচটি আত্মা যদি পবিত্র না হয় তবে কখনো রুহু দেখতে পারে না এবং রুহু আত্মা একই জিনিস। পঞ্চ আত্মার গড়ে রুহু আসে এবং পবিত্র বাণী বা পবিত্র কর্মের উপদেশ দিয়া থাকেন এবং যাহা বলে তাহাই হইয়া যায়। আমি শাহ আলম বলতে চাই, রুহু বা কোনো আত্মাকে দেখার সাধ্য নেই বিজ্ঞানের। বিজ্ঞান যাহা দেখতে পায় তাহাই রিসার্চ করে যায় এবং চর্মচোখে যাহা না দেখিতে পায় রিসার্চ করিতে পারে না। আরও একটি কথা হলো, যাহারা রুহু দেখতে পায় এবং রুহের সাথে সম্পর্ক হইয়া যায় এমন ব্যক্তির সাথে যদি কোনো বিজ্ঞান অদেখা বস্তু সম্বন্ধে জানতে চায় বা যে কোনো বিষয়ে সাহায্য চায়, একজন রুহু সম্পর্কওয়ালা মানুষ একজন বিজ্ঞানকেও সাহায্য করিতে পারে, অনেক বিষয়ে জ্ঞান দিতে পারে। এখন আসি, রুহুকে যিনি একবার দেখিল তিনি মাত্র রুহানি জগতে পদার্পণ করিল। যেদিন রুহের সাথে সম্পর্ক হইল সেদিন থেকে তিনি আল্লাহ তজ্ঞানে ধাবিত হইল। কিভাবে রুহের সাথে সম্পর্ক হবে, কিভাবে বা দেখিতে পারে? এবার আসি, কিভাবে রুহের দেখা পেতে পারে, সম্পর্ক করিতে পারে। রুহের দেখা বা সম্পর্ক করিতে হলে একজন ব্যক্তির কি কি ভালো গুণ থাকতে হবে এবং কি কি খারাপ গুণ ত্যাগ করিতে হবে। প্রথমত, একজন রুহু দর্শনকারী ব্যক্তির কাছে যাইয়া শিক্ষা নিতে হবে, এরপর তাহার সাথে প্রেমের সম্পর্ক করিতে হবে। যদি তিনি মজনু হালত হন তাহলে তিনি বায়াত করিবেন না, আর যদি তিনি একজন কামেল হয় বা রুহু দর্শনকারী হয় তাহলে তিনি বলিবেন, যাও বাবা, কোনো কামেল আউলিয়া পীরের কাছে যাইয়া বায়াত হইয়া তোমার রুহের জ্ঞান অর্জন করো। তখন বুঝতে হবে, হ্যাঁ তিনি সেই সত্য মানুষ। নিজেকে ছোট করে বলে, ভালো কোনো আউলিয়া বা পীরের কাছে যাইয়া রুহের শিক্ষা নিতে পারো। বায়াতের পরে একজন পীর মুর্শিদের প্রতি পূর্ণ প্রেম রাখিতে হবে এবং গুরুর দেওয়া সাধন ভজন করিতে হবে। এই রকম চলতে চলতে একদিন দেখা যায় দিন দিন আমার আপনার পঞ্চ আত্মা পবিত্র হইতেছে, মন শীতল হইতেছে। যেদিকে যাই, যেদিকেই তাকাই যেন গুরুকেই দেখতে পাই এবং কখনো কখনো দেখা যায় গুরুকে ছাড়া ভালো লাগে না, বুকটা পেটে পেটে যেন কান্না আসে। আর এই দিকে দেখা যায় আমার আপনার আত্মীয়রা বা পাড়া প্রতিবেশীরা আমাকে আপনাকে খারাপ বলতে শুরু করছে, পাগল বলতে শুরু করছে। মোট কথা হলো, রুহু দর্শন করিতে হলে দুনিয়ার মায়া ছাড়িতে হবে, খারাপ অভ্যাস ছাড়িতে হবে, সম্পূর্ণভাবে কুপথ ত্যাগ করিতে হবে, লোভ লালসা কাম বাসনা ছাড়িতে হবে, মুর্শিদে দেওয়া সাধনগুলি করিতে হবে, সর্বদাই গুরু প্রেমে নিরিখ বান্ধিয়া থাকিতে হবে। এই বিষয়গুলো যদি কেউ মানে এবং করে এই রকম প্রেমে পান্না হইয়া থাকতে পারে তাহারই রুহু দর্শন হইয়া যাবে।
এই ভাব সর্বদাই রাখলে রুহু দর্শনের পরেও অগণিতবার দেখিতে পাবে। আস্তে আস্তে রুহের সাথে সম্পর্ক হইয়া যাবে। এই কর্মকাণ্ড যদি একজন বিজ্ঞান দেখে, তখন বলবে রুহের মধ্যে মিশে থাকা আল্লাহকে দেখতে পেলাম এবং সম্পর্ক করিলাম, আর আমার কোনো কিছুর দরকার নেই। তখন সেই বিজ্ঞান অজ্ঞানের মতো প্রেমের দেশে পড়িয়া থাকবে। কেননা তিনি তো এখন আল্লাহ তো জ্ঞানী জ্ঞানী হইয়া গেছেন। এখন এই ব্যক্তিটি বিজ্ঞানকে বিজ্ঞান বলা হইয়াছে। এই জ্ঞান দ্বারা কখনো আত্মার মুক্তি নেওয়া যায় না। আত্মার মুক্তি নিতে হলে একমাত্র কামেল মুর্শিদের প্রতি পূর্ণ প্রেম থাকিলে সেই জ্ঞান, গুণ ও আল্লাহর সাক্ষাৎ হইয়া যায়। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।